হযরতের পক্ষ থেকে খেলাফত দিয়েছি তাদের নামগুলো ঘোষণা করছি, আপনারা একটু স্টেজের সামনে আসবেন প্লিজ। প্রথমে আমি বলবো হযরত মাওলানা মুফতি সাহেব এমদাদুল্লাহ হুসাইনি সাহেব, আপনি একটু সামনে আসবেন। যে উনি আমার সামনে আছেন, আমি ওনাকে আমার শায়েখ হযরতের কাছ থেকে দোয়া নেন। আমিও আমার শায়েখের পক্ষ থেকে ওনাকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি সোহাইল আহমদ আনসারী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আপনি সামনে আসেন। আপনি যেখানে আছেন সামনে আসেন। সোহাইল আহমদ আনসারী সাহেব আমার খুব প্রিয় এবং আদরের, খুব মহব্বতের, চেহারা দেখলে আদরণীয় মনে হয়। সে যখন কথা বলে তার কণ্ঠগুলি মাইবি মনে হয়। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আমি ওনাকেও আমার হযরতের পক্ষ থেকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব গাজীপুরি, আপনি হযরত একটু সামনে আসবেন, হযরতের সাথে মুসাফা করেন। ওনাকেও আমি হযরতের পক্ষ থেকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি শাহ নাঈম নূর সাহেব দামাত বরকাতুল আলিয়া অসুস্থতার কারণে আসতে পারেনি, আমি ওনাকেও খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি শফিউল আলম সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনিও শারীরিকভাবে অসুস্থ, আসতে পারেন নাই, আমি ওনাকেও খেলাফত দিয়েছি। আর এইখানে উপস্থিত দীর্ঘদিন যাবৎ শাইখুল হাদিস হিসেবে যিনি আছেন, উনি দীর্ঘদিন যাবৎ খেদমত করতেছেন, হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আপনি মেহরবানি করে সামনে আসবেন। আমি ওনাকেও আমার হযরতের পক্ষ থেকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান দুর্গাপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনি অসুস্থতার কারণে আসতে পারেনি, ওনাকেও আমরা আমাদের হযরত ওয়ালা করাচির পক্ষ থেকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সুবহানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আপনি মেহরবানি করে সামনে আসবেন। আমি ওনাকেও আমাদের হযরত ওয়ালা করাচির পক্ষ থেকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান ফুলপুরি সাহেব, উনি ব্যস্ততার কারণে অনেক দূরে থাকেন, উনি ফোনে আমার সাথে আলাপ করেছেন, তো উনি আসতে পারেন নাই। বৃষ্টি যদি না থাকতো তাহলে অবশ্যই আসতেন, দূরত্বের কারণে আসতে পারেন নাই, আমি ওনাকেও খেলাফত দিয়েছি। হযরত মাওলানা কালাম উদ্দিন ফরাজি সাহেব দামাত বরকাতুল আলিয়া, আপনি সামনে আসেন। উনি আসছেন, উনি দীর্ঘ উত্তরায় থাকেন, অনেক বড় আলেম দ্বীন। উত্তরার মধ্যে ওনার ব্যাপক পরিচিতি আছে। উনি উত্তরা থেকে এখানে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আমি ওনাকে খেলাফত দিয়েছি। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। হযরত মাওলানা আব্দুস সাত্তার উত্তরা, উনি অসুস্থ, জ্বর এবং ঠান্ডা কাশির জন্য আসতে পারে নাই, ওনাকেও আমি খেলাফত দিয়েছি। হযরত মাওলানা গিয়াসউদ্দিন ফয়জি সাহেব দামাত বরকাতুল আলিয়া, উনিও অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আমি ওনাকেও খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি জিয়াউল হক ইমদাদি সাহেব আমার পাশেই বসে আছেন, যিনি আমাদের হযরত শাইখে বালিয়ার সুযোগ্য সন্তান, ওনাকেও আমি হযরতের পক্ষ থেকে খেলাফত দিয়েছি। হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ আহমদি সাহেব, আপনারা জানেন দিগ্বিজয়ী, যার নাম অনেক বড় বক্তা হিসেবে আছেন, আমি ওনাকেও খেলাফত দিয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আপনাদের জিন্দেগিকে দ্বীনের পথে, কোরআনের পথে, রাসূলের সুন্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমার শায়েখ প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদুহু বলতেন, নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते माशाअल्लाह। এবং আমি আপনাদের জন্য একটি শের আমার পক্ষ থেকে উপহার দিচ্ছি। ইশকে মাখাব আতরে